উপস্থিতি, আমরা এমন এক সময় ক্রান্তি লগ্নে ফিতনা ফাসাদের জামানায় অবতরণ করেছি, যেই সময় আমাদের ইমানের উপরে টিকে থাকা খুবই কঠিন হবে। আর ইমানের উপরে ইস্তেকামত থাকার জন্য আপনাকে নফসের সাথে একটু জেহাদ করতে হবে। কারণ অপসংস্কৃতি, শয়লাভ এবং শয়তানের যে ওয়াসওয়াসা, জালের মধ্যে আমরা সব সময় কিন্তু বিরুদ্ধমান। আমরা সব সময় কিন্তু সেই পাপ পঙ্কিলতার মধ্য থেকে আমাদেরকে চলতে হয়। এই পৃথিবীর মধ্যে অসংখ্য পাপ এবং পঙ্কিলতা আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে। যেখানেই যাই, যেখানে হাত বাড়াই, সেখানে শুধু আমাদের পাপাচার, অন্যায়, অনাচার, বেবিচার। সুতরাং এর মধ্যে যদি আমরা ইমানের উপরে ইস্তেকমাত থাকতে চাই, তাহলে কিন্তু আমাদের নফসের সাথে জেহাদ করতে হবে এবং কোনটা হক, কোনটা বেহক, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা উচিত, কোনটা অনুচিত, সেটার উপরে কি আমাদের কি করতে হবে? বেছে বেছে আমাদের জীবনযাপন পরিচালনা করতে হবে। লাগামহীন জীবনযাপন করলে চলবে না। একজন মুমিন সব সময় তার চিন্তা থাকবে যে আমার মহান মাহবুব খুশি না বেজার, এটা হক না বেহক, হালাল না হারাম, উচিত না অনুচিত, এই চিন্তা ভাবনা তার মধ্যে থেকে তার জীবনযাপন পরিচালনা করবে। তাহলে ইমানের উপরে অবিচল থাকা সহজ হবে। আর একজন মোমেনের এটাই এক কামনা। কিন্তু আজকে আমাদের সমাজে যে অন্যায় অপচার চলছে, যেগুলোর সাথে আমাদের রসুলের কোনো সাহাবার কোনো মিল নেই। আমরা অপসংস্কৃতিকে বেশি ভালোবাসি, মোহাব্বত করি, অথচ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে, আমলকে আমরা কিন্তু অত বেশি মোহাব্বত করি না। আমার ভাইয়েরা, সহিহ বুখারীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আদাতা লাহা, তুমি এর জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? তুমি কি আমাকে জিজ্ঞেস করছো যে কিয়ামত কখন সংঘটিত হবে, তোমার এর জন্য প্রস্তুতি কি? তখন সেই সাহাবী, সেই ব্যক্তি বলল, ফালা শাইইন ইল্লা আন্নী আহিব্বা আল্লাহ রাসূলাহু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে সাহাবী বললেন যে এমন কোনো কিছু নেই আমল যেটা আমি প্রস্তুত করতে পেরেছি, কিন্তু হ্যাঁ, আমি একটা আমল প্রস্তুত করেছি, যেটা হলো সবচাইতে আমার কাছে আল্লাহ এবং তার রাসূল সবচাইতে প্রিয় পাত্র এবং সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ আমার সবচাইতে পছন্দনীয়। বলি সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, যথার্থই তুমি যাকে ভালোবাসতেছো, যার অনুসরণ করতেছো, তার সাথে তোমার হাসর নাসর হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির এই কথার পরক্ষণে জবাব দিলেন, আনতা মাই মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তোমার কিয়ামত হবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূলের সুন্নাতকে। যদিও সেটাই অনুসরণ করতে পারি, এই হাদিসের ভিত্তিতে 6169 নম্বর হাদিস, এই হাদিসে সহিহ বুখারীর 6169 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবা তারই সঙ্গে তুমি থাকবা। বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়া আমার, সর্বাগ্রে আল্লাহ রাসূলের সুন্নাতকে অনুসরণ করতে হবে। কিন্তু দেখা যায় দুনিয়ার ইহুদি কালচার, নাচালাদের কালচার আমাদের কাছে সবচাইতে বেশি ভালো। ইহুদি এবং নাসারাদের কালচারকে আমরা সবসময় প্রায়োরিটি দিই, তাদেরকে সঙ্গে রাখি, তাদেরকে সামনে রাখি। আমার ভাইয়েরা, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ আমরা পিছনে দূরে ঠেলে দিয়েছি। অথচ আল্লাহ রাসূল বলেছেন, সুনানে ইবনে আবু দাউদের হাদিস 4031 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন জাতি বা সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করে, তাদের অনুসরণ করে, তাদের মহব্বত করে, তাদের ভালোবাসে, আল্লাহ রাসূল বলছেন সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। বলেন আউযুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য
আমাদের অনুসরণ করতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে যদি আমার জীবন উজাড় করে দিতে পারি, তাহলে আমি বড় সফল। কিন্তু একজন ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, তাদের সাদৃশ্য যদি অবলম্বন করি, তাদেরকে ভালোবাসি, তাহলে কিন্তু তাদের সাথে আমাদের হাসর নসর হবে। আমার ভাইরা, এই জন্য উর্দু শেরের মধ্যে বলা হয়, মাল্লা গঞ্জম দার কুলুবে আসমান, মাল্লা গঞ্জম দার কুলুবে আসমান, লেকে গুঞ্জম দার কুলুবে মোমেনা। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত হয়ে যাবে। আমার যদি আমার ভাইরা এই অপসংস্কৃতিকে ধারণ করে লালন করে, আমি যদি ওই একজন ইহুদি নাসারাদেরকে বুকে ধারণ করি, লালন করি, অনুসরণ করে, মন করুন করে আমরা তাদের কৃষ্টি কালচারকে প্রাধান্য দেই, তাহলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সাথে আমাদের হাসর নাজর হবে না? হবে আমাদের? হবে না আমার ভাইরা। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আনতা মা মান আহবাবতা, তুমি যেটা অনুসরণ করবা, যেটা ভালোবাসবা, ওটার সাথে তোমার হাসর নাজর হবে। বর্তমান সমাজে আমার ভাইরা অপসংস্কৃতি নিয়ে সামান্য একটু আলোচনা করব। আমার আলোচনার বিষয় এটা নয়। দেখেন, এই যে সামনে বিশ্বকাপ আসতেছে, ফুটবল বিশ্বকাপ, এই বিশ্বকাপকে অবলম্বন করে আমরা কত অপসংস্কৃতির মধ্যে আমরা আছি। আমার ভাইরা, আমার নিজ দেশের সংস্কৃতিকে ভালো না বেসে পর দেশের ভিন্ন সংস্কৃতি লালন করে ওই ব্রাজিল আর্জেন্টিনার পতাকা লাগাইতে যাইয়া আমার ভাইরা দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় আছে অনেক যুবন কারণের শখে দুনিয়ার থেকে চলে গেছে। কাকে ভালোবাসলাম? ওই ব্রাজিলের পতাকাকে, ওই আর্জেন্টিনার পতাকাকে। ওকে লালন করে ভালোবেসে আমার জীবন দিয়ে দিলাম। কার জন্য দিলেন? আমার ভাইরা, এই যে আপনি মৃত্যুবরণ করলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে যে তুমি তোমার রাসূলের সুন্নাতকে প্রতিষ্ঠিত না করে তুমি একজন ইহুদি কৃষ্টি কালচারের সুন্নাতকে লালন পালন করে করার জন্য তাদেরকে ভালোবাসে তুমি জান দিয়া দিলা, তোমার জান্নাতে যাওয়ার উসিলা কি হবে? আমার ভাইরা দেখেন, ওই নেইমার, ওই মেসি, ওই রোনালদো, ওই বেনজামাকে আমরা ভালোবেসে দেখা যায় তাদের ছবি আমাদের বুকে ধারণ করে আমার ভাইরা আর নিজেকে গর্ববোধ করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল যদি জিজ্ঞাসা করে যে আমার জন্য তোমাদের এই যে দুনিয়ার নাজ নেয়ামত ভোগ করলা, আমার জন্য তোমাদের সুপারিশ ছাড়া, আমার সুপারিশ ছাড়া তোমাদের জান্নাত হবে না, কোন উসিলায় তোমাদেরকে সুপারিশ করবা? তুমি তোমার ইমানকে তুমি ধারণ করতে পারলা না, অপসংস্কৃতির কাছে তোমার ইমানকে বিসর্জন দিলা। ওই মেসির ছবি, নেইমারের ছবি তোমার বুকে ধারণ করলা, তোমার অন্তরে ইমান নেই, তোমার অন্তরে আল্লাহ রাসূলের নাম নেই, তোমার অন্তরে জিকির নেই, তোমার অন্তরে নামাজ নেই, তুমি সময় অপচয় করো। এই রাত 2টা 3টা নেই সময় তুমি জেগে থাকো, নামাজ পড়ার জন্য তোমার কতটুকু মুজাহাদা ছিল? ফজরের নামাজ জামাতে পড়ার জন্য তোমার প্রচেষ্টা কতটি ছিল? তুমি সেই প্রচেষ্টা করো নাই, কিন্তু তুমি ওই ইহুদি খ্রিস্টানদের নাসাদের খেলা দেখার জন্য তুমি সারা রাত তুমি জেগেছিলা, কিন্তু তুমি আমার তাহাজ্জুদ নামাজ পড়ার তোমার সময় হলো না। করে না করে? বাস্তবে তো তাই করে আমার ভাইরা। সত্য কথা বলতে হবে। আমাদের যুব সমাজ দেখেন, সেই মেসিকে নিয়ে কত গর্ববোধ করে, নেইমারকে নিয়ে কত গর্ববোধ করে, অথচ নামাজের খবর নেই, চরিত্রের খবর নেই, জিকিরের খবর নেই। আমার ভাইয়েরা, এটা নিয়ে কত অপসংস্কৃতি করে, অপচয় করে। যদি আর্জেন্টিনা দল যদি 5 হাত লম্বা পতাকা বানায়, পাল্লা দিয়া ব্রাজিল দিয়া তারা দেখা যায় 10 হাত বানায়, এরকম প্রতিযোগিতা আছে না নাই? আমার ভাইরা, শুধু তাই নয়, এই সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন আগে, গতকালকে দেখা গেছে যে আর্জেন্টিনা এবং ব্রাজিলিয়ান সমর্থকরা ফাইট করে দেখা যায় একজন নিহত হয়ে গেছে, সংঘর্ষ হয়েছে, মিছিল দেয় ওর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে। কার বিরুদ্ধে, কার পক্ষে তুমি স্লোগান দিলা? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুমি কোন ঈশ্বরের পণ্য, কোন ইহুদি এবং নাসারার পক্ষ নিয়ে তুমি স্লোগান দিলা, তুমি আল্লাহ এবং তার রাসূলের পক্ষে তুমি একবার স্লোগান দিতে পারো না, তুমি কি দাবি করতে পারো তুমি কি মুসলমান? দাবি করতে পারবো? এই জন্য আমার ভাইয়েরা, এই যে অপসংস্কৃতি চলতেছে, এই অপসংস্কৃতির বিপক্ষে আমাদের দেখা যায় সময় যায়, শ্রম যায়, মেধা যায়, অর্থ যায়। আমার ভাইয়েরা, কাল কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বনি আদম এক পাও অগ্রসর হতে পারবে না। 1 নাম্বার হচ্ছে তার সময়টা কোন পথে ব্যয় করেছে, অথচ এই অন্যায় অশ্লীল খেলা দেখার জন্য অপচয় সময় নষ্ট করতেছে না। আমার ভাইয়েরা, শুধু তাই নাই, কেউ যদি কোনো ভালো কাজে
ডোনার হয়, স্পন্সর হয়, ওই ভালো কাজ যতদিন চলতে থাকবে তার একটা সওয়াব তার আমলনামায় যাবে। আমার ভাইরা, আমাদের মধ্যে অনেক অর্থবিত্ত সম্পদশালী আছে যারা দেখা যায় এই খেলাকে কেন্দ্র করে নিজের পকেট থেকে অনেক টাকা পয়সা ব্যয় করে। আমার ভাইরা, যুব সমাজদেরকে দেখা যায় খেলা দেখার জন্য সুযোগ করে দেয়, তাদের নামাজের খবর নাই, তাদের পড়ার টেবিলের কোনো খবর নাই। আমার ভাইয়েরা, এই যে আপনি খারাপ কাজে স্পন্সর করলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে 5টা প্রশ্নের মধ্যে 1 নম্বরের সময়, 2 নম্বরে এই যে 5টা প্রশ্ন তার মধ্যে একটা অন্য আর একটা আছে যে তোমাকে যে আমি অর্থ দিলাম সেই অর্থ তুমি কোন পথে ব্যয় করেছো, তার উত্তর না দিয়ে পর্যন্ত তুমি সামনে অগ্রসর হতে পারবা না। এই যে ভালো কাজে যদি আমি স্পন্সর করি, এই মসজিদ, মাদ্রাসা, দিনী প্রতিষ্ঠান, ইসলামী পাঠাগার সব পুরুষ ভালো কাজে যদি আমি দেই, এই ভালো কাজ যতক্ষণ পর্যন্ত জারি থাকবে তার সওয়াব আমার আমলনামায় হবে আমার ভাইরা। কিন্তু এই যে আমি মানুষকে খারাপ বানানোর জন্য, কারণ কি, যখন সে খেলা দেখানোর ব্যবস্থা করে দিলাম, শেষ নামাজ না পড়ে ওইখানে এসে খেলা দেখবে, আমার ভাইরা পড়ার টেবিলে থাকবে না, আমার ভাইরা রাত উজাগার করবে, সময়ের অপচয় হবে, টাকার অপচয় হবে। আমার ভাইরা, এই দেখেন, এই যে অপচয় করলেন আপনি, কিসে স্পন্সর করলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনাকে অপচয়কারীর কাতারে দাঁড় করান, আর আপনার হাসর নাসর হবে শয়তানের সাথে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আমার ভাই, এই জন্য আমরা সাবধান, আমি আলোচনা ওদিকে যাব না। এই জন্য এই যে বিশ্বকাপ উপলক্ষে যে আপনার স্পন্সর, আপনার সময় ব্যয়, অর্থ ব্যয়, এই যে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আমার ভাইরা, কিন্তু আপনি কিন্তু এড়াইতে পারবেন না। এই জন্য আপনি সচেতন হন, আপনার সমাজটাকে অতিরঞ্জিত করে ফেলি আমরা এই খেলাকে কেন্দ্র করে। কাদের খেলা? বিদেনদের খেলা। এর মধ্যে আমার কোনো ফায়দা নেই, কিন্তু এর পিছনে আমি অনেক অর্থ অপচয় করি, সময় নষ্ট করি, স্পন্সর করি। আমার ভাইয়েরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবেন এই অর্থ সম্পর্কে। এই জন্য সাবধান, আমরা অতিরঞ্জিত করব না। আপনি এজ ইউজুয়াল যদি পছন্দ করেন, যদিও এটা জায়েজ নেই, তারপরে সেটা নরমালাইজেশন হতে হবে। কিন্তু আমাদের মধ্যে যে অতিরঞ্জিত এক্সেসিভনেস কাজ করে, আমরা দেখা যায় খুনাখুনি হয়ে যায়। ও 5 ডেক রানছে, আর্জেন্টিনার সমর্থক ব্রাজিল সমর্থককে 10 ডেক না রাখলে কি হবে না, পারা যাবে না, বিজয় হবে না। এই যে অপচয়, আপনার দিনের রাস্তায় 1 টাকা আপনি দিতে পারেন না, মসজিদে মাদ্রাসায় 10 টাকা দিতে আপনার হাত কাঁপে, কিন্তু এই সমস্ত কাজে স্পন্সর করতে দেখেন টাকার অভাব হয় না। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো এবং তাকওয়ার কাজে তোমরা স্পন্সর করো, দান করো, সহযোগিতা করো, কিন্তু তোমরা অন্যায় অশ্লীল পাপাচারের কাজে তোমরা সহযোগিতা করো না। আমি যদি এই যে অন্যায় অশ্লীল কাজে স্পন্সর করি, সহযোগিতা করি, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আমার হাসর নাসর হবে ওই মেসির সাথে। আমার ভাইয়েরা, এটা ডাইরেক্ট হাদিস, আল্লাহ রাসূলের হাদিস, সহিহ হাদিস, এটা অস্বীকার করার উপায় নেই। সুতরাং অতিরঞ্জিত হইয়া যাতে আমরা এটার প্রেমে না পড়ি। আমার ভাইরা, দেখা যায় আমাদের ইমানে অন্তরে ইমান নেই, নামাজ নেই, কিন্তু ওই সালমান শাহ, শাহরুখ খান, মেসি, নেইমারের ছবি বসে এবং এইটা নিয়ে গর্ববোধ করে, এইটা নিয়ে অহংকার করে। এক যুবক এক কিশোর আর এক কিশোর করে এরকম মারধর করে, এরকম আছে না নাই? কারে নিয়ে তুমি এই মারধর করলা আর অহংকার করলা? তোমার মধ্যে ইমান নেই, তোমার মধ্যে তাকওয়া নেই, তোমার মধ্যে ইমানের লেবাস নেই। আমার ভাইরা, জান্নাতে যাওয়া যাবে? এই জন্য আমার ভাইরা সাবধান। এই জন্য ইমানের উপর ইস্তেমাদ থাকতে হবে, আর ইমানের উপরে ইস্তেমাদ থাকলে কাল কিয়ামতের ময়দানে আমার হাসর নাসর হয়ে যাবে আমার নবী রাসূলের সাথে। এই জন্য বলা হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক কিনা? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের উপর যদি অবিচল থেকে আপনি মৃত্যুবরণ করতে না পারেন, ইমানের উপরে ইস্তেকমাত থেকে যদি আপনি মৃত্যুবরণ করতে না পারেন, আমার ভাইরা, তাহলে কিন্তু আমার হাসর নাসর হবে ওই বেদিনদের সাথে। তাহলে ইমানের উপরে ইস্তেকমাত থাকার দরকার আছে না নাই? এই ইস্তেকমাত বলতে আমার কোনো আপোষ চলবে না, আপোষ করা যাবে না। এই যে নফসের খায়েশ, মোহকে প্রাধান্য দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, যদি যায় তাহলে কিন্তু আমার দুনিয়ার জিন্দগি শেষ, আখেরাতের জিন্দু শেষ। আর একজন মুমিন চায় যে তার দুনিয়ার জীবন আখেরাতমুখী হোক এবং এই জীবনের আমল কবুল হোক। আর যদি কবুল হয় তাহলে কিন্তু জান্নাত, সেই চিরশান্তি,
সেই নিয়ামত নাজ নিয়ামত আমার জন্য অপেক্ষা করছে। এই জন্য সব সময় আকাঙ্ক্ষা লালন করতে হবে, আমার জীবন আমার মরণ সব কিছু যেন আমার আল্লাহর জন্য হয়, আমার আল্লাহ সন্তুষ্ট হয়, আমার রাসূল সন্তুষ্ট হয়। এই আকাঙ্ক্ষাকে ধারণ করে লালন করে যদি আপনি ইমানের উপরে ইস্তেকামত থেকে জীবন যাপন করতে পারেন, তাহলে আপনি সঠিক রাস্তায় আছেন। ঠিক কিনা বলুন আমার ভাইরা? এই জন্য সব সময় আপনার কামনা থাকবে, বাসনা থাকবে, আমার জীবন আমার মরণ আমার জিন্দিগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দিগি, ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দিগি, আমার বন্দিগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দিগি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দিগি। ঠিক কিনা বলুন আমার ভাইরা? আমার এই জীবন এবং জিন্দিগি যদি আল্লাহ কবুল না করেন, তাহলে জান্নাতে যেতে পারবো আমার ভাইরা? কোশ্চেন কালে সম্ভব নয়। সুতরাং ইমানের সাথে কোনো আপোষ নেই আমার ভাইরা। দেখে ওই বিষয় সম্পর্কে